তো আজকে আমরা পাইথনের দ্বিতীয় পর্বে আছি। এটা আসলে পাইথনের বেসিকের সম্পূর্ণ একটা টিউটোরিয়াল কোর্স হবে। তো যারা যারা পাইথনের প্রথম পার্টটা দেখে নেই তারা দেখতে পাবে। তো ওইটা দেখার পর এখানে দেখলে তাহলে জিনিসটা বুঝতে পারবে দ্বিতীয় পার্টে। তো দ্বিতীয় পার্টে আমরা শুরু করব। তো দ্বিতীয় পার্টে আমরা সবার প্রথমে একটা আইডি ওপেন করতে হচ্ছে। আমি এখানে ভার্চুয়াল কোড স্টুডিও বা ভিএস কোড ইউজ করতেছি। কেউ চাইলে অনলাইন যে কোনো webpack.it অথবা অফলাইনে পাইচাম সাবলাইম টেক্সট এইসব কোড এডিটর ইউজ করা যাবে। তো আমি সর্বপ্রথমে আগে একটা নিউ ডকুমেন্ট বানাচ্ছি, পাইথন পার্ট 2.py। তো আমাদের সবার প্রথমে আজকে কথা বলবো কন্ডিশন নিয়ে। কন্ডিশন মানে হচ্ছে আমাদের কন্ডিশনে আমরা যখন পাইথনে কোনো একটা কিছু দেই, যেরকম যেরকম ধর এটা কিসের টিউটোরিয়াল, এখন এটা অ্যান্সার যদি আমি দিই পাইথনের টিউটোরিয়াল, এখন এটা সত্যি নাকি মিথ্যা, এটা হচ্ছে মেনু কন্ডিশন। যে আমরা যদি একটা কন্ডিশন দেই তাহলে সেটা ও একটা বুলিয়ানে একটা কিছু রিটার্ন করবে। যেরকম আমার বলতে পাস ইজ ইকুয়াল টু 5, 5 ইকুয়াল টু 5, তো এটা ট্রু, এটা সবসময় ট্রু রিটার্ন করবে। অথবা আমরা যদি দেই 5 ইজ ইকুয়াল টু 4, তো এটা কিন্তু আমাদের ফলস দেবে। তো আমাদের কন্ডিশনে আমাদের কিছু সিনট্যাক্স বা সিনট্যাক্স ইউজ করে সেগুলো আমি দিচ্ছি। যেরকম ডাবল ইকুয়াল, এটা মানে হচ্ছে সমান। তারপর গ্রেটার দেন লেস দেন, এই দুইটা ইউজ করতে হবে। তারপর গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলো ইউজ করতে হবে। এইভাবে ইউজ করতে হবে, তাহলে এটা হবে সমান এবং ছোট। এইভাবে আরও এইভাবে করে আমাদের প্রধান যেই কন্ডিশনে আমরা সাধারণত এগুলো ইউজ করি। যেরকম আমি যদি দেখাই যে আমার প্রথমে বলছি যে 5 ইজ ইকুয়াল টু 5, এটা ট্রু হবে। যেরকম আমি যদি 5 ইকুয়াল টু 5, এখন এইটা আমাদের একটা কিছু রিটার্ন করতে হবে। যে আমি যেটা রিটার্ন করবে, এখন আমি এখানে প্রিন্ট দিচ্ছি কারণ আমার সেটা কনসোলে দেখবো যে কি রিটার্ন করে আমাদের 5 ইজ ইকুয়াল টু 5, এটা কি আসলে। হ্যাঁ, তো এইখানে আমাদের যে আমরা যদি কোনো কিছু একটা কন্ডিশনে দেই তাহলে ও আমাদের সবসময় একটা কিছু রিটার্ন করবে, আর সেটা থাকবে বুলিয়ানে, যেমন ট্রু অথবা ফলস। ডাটা টাইপ নিয়ে আমরা পার্ট 1-এই কথা বলছি। তো আমি আর ডাটা টাইপ নিয়ে যাবো না, আমি কন্ডিশন নিয়ে যাব। তো কন্ডিশনে আমার প্রথমে শিখছি কি যে সমান, যেরকম 5 আর 5 সবসময় কিন্তু সমান থাকে। কিন্তু আমি যদি এখানে দেই 4, তাহলে তো এখানে ফলস দিতে আছে, কারণ 4 আর 5 কোনোদিন সমান থাকে না। যদি এখন আমরা যদি এখানে একটা এই চিহ্ন দেই, তার মানে এখানে আমরা বুঝতে যে 4 আর 5 দুইটা সমান না। যদি এইটা আমি রান করি আর তাহলে আমাদের 2 দেবে, কারণ 4 আর 5 সমান না এটা আমরা জানি। তবে এটা সত্যি নাকি মিথ্যা যাচাই করে দেবে, হ্যাঁ 4 আর 5 সমান না। তারপর আমরা আরেকটা কন্ডিশন ইউজ করতে পারি, যেরকম এর মানে বুঝতে চাচ্ছি যে 4 5-এর চেয়ে ছোট, 4 5-এর চেয়ে ছোট, কারণ এটা সত্যি নাকি মিথ্যা। অবশ্যই সত্যি, কারণ 4 5-এর থেকে 4 ছোট। কিন্তু আমি যদি এভাবে দেই যে 4 5-এর চেয়ে বড়, তাহলে এটা ফলস দেবে, কারণ 4 5-এর চেয়ে ছোট হবে। এটা আমার স্ট্রিং এ এখানে আমরা আবার ইউজ করতে পারি, যেরকম ইকুয়াল সাইন ফলস। তারপর আমরা যে এখানে স্ট্রিং ইউজ করতে পারি, যেরকম আমি দিলাম হাই ইজ ইকুয়াল টু হাই, এই দুটো কি সেম নাকি, এই দুটো সেম নাকি, যেরকম এই দুইটা সেম। কিন্তু আমি যদি এখানে দেই হাই তৌসিফ, তাহলে ও দেবে ফলস, কারণ হাই আর হাই তৌসিফ এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, তার জন্য এ আমাদের ফলস রিটার্ন করছে। আমি যদি এখানে যদি সংখ্যা যেরকম আমার সমান না এই চিহ্ন দিতাম, সেরকম এখানে যদি আমরা দেই যে হাই আর হাই তৌসিফ এগুলো সমান না, তাহলে ও আমাদের একটা রিপ্লাই দেবে, সেটা হচ্ছে ট্রু। তো এই কন্ডিশন আসলে এভাবে মেনু ইউজ করে না,
এই কন্ডিশনগুলো আমরা ইফ ইউজে ইউজ করি। যেরকম আমার এখানে ইফ ইফ ইউজ, তো প্রথমে ইউজ ইফ কি মানে আমরা যদি ধরি যেরকম ব্যাংক অ্যাকাউন্টে আমাদের হয় কি যে প্রথমে দেখে এজ কত, এজ যদি আমার 18+ হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু 18 কম হলে খোলা যাবে না। এরকম ধরনের একটা সফটওয়্যার যে ও দেখবে যে এজ কত। তো এখন আমার মনে করতে হবে যে যদি এজ যদি 18 চেয়ে বেশি হয়, দেখুন আমরা প্রথমে একটা এজ ভেবে নিতে পারি। এখানে আমি ডিরেক্ট মান দিচ্ছি না, এটা আমার ইনপুট নেব। এরকম এই ইনপুট কিভাবে নিতে হয়, এখানে আইএনটি দিছি কেন, এগুলো সব আমার গত পর্বে বলছি, ওইটা দেখলে ভালো হবে। তারপর আমরা যদি ইফ দেই, ইফ এইজ, এখন এইজ আমাদের দেখতে হবে 18+ দিতে হবে। তো ইফ এইজ less than 18, না সরি আমরা যদি দেই greater than 18, তাহলে ও কি করবে, প্রিন্ট করবে, আমার কিছু একটা প্রিন্ট করবে যে প্রিন্ট you are you can create a bank account। এই মানে আমাদের প্রথমে ইফ দিতে হবে, তারপর একটা স্পেস, তারপর আমাদের এখানে কন্ডিশনটা দিতে হবে, আর কন্ডিশন যখন ট্রু রিটার্ন করবে তখন এই কাজটা হবে। কন্ডিশনের পর আমরা একটা ক্লোন ইউজ করতে হবে, তারপর এন্টার প্রেস করবে। কিছু কিছু কোড এডিটর অটোমেটিক একটা ট্যাগ পরিমাণ এখানে ফাঁকা রাখে, আর যদি না রাখে তাহলে 4টা স্পেস অথবা একটা ট্যাব দিলেই হয়ে যায়। আর পাইথনে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পাইথনে সি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো পরে সেমিকোলন দিতে হয় না, এখানে লাইন ফরম্যাটিংগুলো ঠিকই রাখতে হয় যে এক ট্যাগ পরিমাণ ফাঁকা থাকবে যদি কোনো ফাংশন অথবা কন্ডিশনের মধ্যে আমাদের কাজ করে। তো এটা এক্স্যাক্টলি মনে হয় যে পাইথন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, এটার জন্য। আহ, না ওইরকম না, এটা মেনলি হচ্ছে কি যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি যে সময় অনেক বড় প্রজেক্ট করতেছেন তখন লাস্টে অনেক সময় সেমিকোলন হয়, সেমিকোলন দিতে ভুল হয়ে যায়। আর কেস সেনসিটিভ বলতে এটা মেনলি বুঝে যেরকম আমি যদি দেখাই, যেরকম আমি যদি এখানে দেই নেম ইজিক্যাল টু নাফি, ও আর আমি যদি এখানে দেই নেম ইজিক্যাল টু তৌসিফ, এখন এখন যে আমি প্রিন্ট এখানে যদি নেম দেই তাহলে ও আমার কোনটা রিটার্ন করবে, কোনটা রিটার্ন করবে। এখন আমি দুইটা ভেবে ভেবে একটা লোয়ার কেস একটা আপার কেস। আমি যে এটা রান করলাম এখানে কিন্তু তৌসিফ দিতেছে কারণ এটা সেন্সিটিভ। আমি যে এখানে যদি ছোট হাতের নেম দেই তাহলে তাহলে আমার এই নাফিটা রিটার্ন করতে হচ্ছে। তুমি একটু নিয়ে না, আমি কাজ করতে আছি। এইটাই হচ্ছে আসলে কেস সেন্সিটিভ। তো আমি আগে কন্ডিশনে যাই, তো আমার আগে দেখি এটা ঠিক মতো কাজ করবে কিনা। সেরকম এজ যদি আমি দেই 19, তো হ্যাঁ আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো। এখন আমরা দেখি যদি আহ, আবার যদি রান করে এবার 18 চেয়ে কম দেই, যেরকম 10, 10 দিয়ে ও কিছুই আমাদের দেখাইতেছে না। তো আমাদের চাই যে আমাদের দেখাবে যে 10 যদি 18 চেয়ে কম হয় তাহলে কিছু একটা রিটার্ন করবে। তো আমি যদি দেই তখন আমাদের ইলস দিতে পারি। ইলস মানে হচ্ছে যে এই কন্ডিশনটা যদি মিথ্যে হয় তাহলে ও এইটা ডিফল্ট হিসেবে এইটা করবে, যদি এইটা যদি মিথ্যে হয়ে থাকে ও এটা দেখাইবেই দেখাবে। তো আমি যদি এটা প্রিন্ট ইউ আর ট্রু ইয়ং, আমি যদি এখন যদি দেই 15, এখানে দেখছে যে প্রথমে এইখানে আমাদের ফলস রিটার্ন করছে, যেহেতু এই কন্ডিশনে আমাদের ফলস রিটার্ন করছে তখন ও আর ইফ এর কাজ করে নাই, ও ইউজ এর কাজ করতে হবে। এই হচ্ছে বেসিক ইউজ। ইফ আর ইউজ মানে যদি এইটা যদি সত্যি হয় তাহলে এটা মিথ্যা, মানে তাহলে এইটা করবে। আমি যদি এখানে একটা কাজ করি যে নেম ইকুয়াল টু আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, এবং আমাদের এখানে বিভিন্ন ওয়েবসাইটে পাসওয়ার্ড চেক করি, পাসওয়ার্ড দিলাম 123ABC, ঠিক আছে। এখন
না সরি, পাসওয়ার্ড আমার ইনপুট নেব, আর এখানে আমি আইএনটি ইউজ করবো না কারণ আমার স্ট্রিং ইনপুট নেব। তারপর আমি এখানে আবার কন্ডিশন দেব যে ইফ যদি পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু 1 2 3 ABC, যে এইটার সমান হয় দেবে, প্রিন্ট করবে কারেক্ট। আর যদি ইউজ অথবা ও প্রিন্ট করবে রং। আবার আমি এটাতে আমি রান করলাম, আমি পাসওয়ার্ড দিই 1 2 3 ABC, এটা কারেক্ট দিতে আছে। যে আবার রান করে এখন যদি দেয় 1 2 3 4 ABC, তা ও দিতেছে রং আউটপুট দিতে আছে। তো এই কন্ডিশন আমরা যদি এখানে যদি মিস্টেক হয়, যেরকম আমি যদি ইউজে যদি আমি এখানে ট্যাব দিয়ে দিই, তাই কিন্তু আমাদের এটা এখানে ইনভ্যালিড সিনট্যাক্স দিতে আছে, যে এখানে প্রোগ্রামের সমস্যা আছে। এটা হচ্ছে ইফ আর ইউজ এর কাজ। তো আমাদের সবসময় তো এরকম না যে আমাদের প্রোগ্রামে শুধু একটা কন্ডিশন থাকবে, যে এটা সত্যি হয় এটা দেখাবে, আর না হবে এইটা দেখাবে, এরকম না, আমাদের তো আলাদাও হইতে পারে। যেরকম আমি যদি দেই মনে করি এজ না, আমি দিলাম প্রোডাক্ট কোড, মানে আমাদের একটা শপ আছে যেখানে আমাদের যদি কোন প্রোডাক্টটা কিনতে হবে তার আলাদা আলাদা নাম থাকতে পারে, আলাদা আলাদা একটা কিওয়ার্ড থাকতে পারে, যেরকম 1 2 3 দিয়ে আমরা সেগুলো নির্দেশ করলাম। এখন 1 যদি আসে তাহলে সে ধরে একটা ব্যাগ কিনবে, 2 হইবে টি শার্ট বা এরকম, বা 3 হইবে একটা আমরা অন্য, যদি 1 হইবে আমরা দিতে পারি যে ইফ প্রোডাক্ট কোড, আমরা এখানে দিতে হবে যে ইন্টিজার, মনে করি যে 1 আসে, তাহলে আমাদের প্রিন্ট করবে যে হিয়ার ইজ ইয়োর ব্যাগ। এখন যদি 1 না ছাড়া অন্য কিছু আসে, তাও প্রিন্ট করবে ইনভ্যালিড, মানে ওই কোডের কোনো প্রোডাক্ট আমাদের কাছে নাই। ঠিক আছে, আমি যে এটা রান করলাম, এটা দেখি কাজ করে কিনা। ও এখানে ডাবল ইকুয়াল হবে, আমি যে 1 দেই তাহলে দিতে আছে যে হ্যাঁ ব্যাগটা এই হচ্ছে তোমার ব্যাগ। আর যদি অন্য কোনো সংখ্যা দেই 2 ইনভ্যালিড, কিন্তু আমার বলছে যে 2তে আমাদের টি শার্ট থাকবে। এখন এইটা কি করবো, আমাদের তো একটা কন্ডিশন, তো আমরা আরেকটা করতে পারি, তাহলে ইফ এর পর আর ইলস এর আগে এখানে আমরা একটা কিওয়ার্ড দিতে পারি ইউ ইফ। ইফ মানে ইফ এর মধ্যে আমরা একটা কন্ডিশন দিয়ে দিলাম যে প্রোডাক্ট কোড ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে প্রিন্ট হেয়ার ইজ ইয়োর টি শার্ট। যে যদি আমাদের প্রোডাক্ট কোড যদি 1 হয় তাহলে ব্যাগ দেবে, 2 হবে টি শার্ট, আর এই বাদে অন্য কোনো যদি ইনপুট দেওয়া হয় তাহলে সেটা আমাদের কাছে নাই, সেটা আমাদের ইনভ্যালিড দিতে হবে। যেরকম আমি যদি দেই 1, ঠিক আছে আমাদের ব্যাগ পাইছি, 2 আমাদের টি শার্ট পাইছি। এখন আমি যদি অন্য কোনো দিই 3 বা -4 বা যাই হোক, আমি যদি 10 দেই তাহলে ইনভ্যালিড, যদি আমি 3 দেই ইনভ্যালিড, মানে 1 আর 2 বাদে অন্য কোনো কিছু ইনপুট, কোনো ইন্টিজার যদি ইনপুট দেওয়া হয় তাহলে ও ইনভ্যালিড দেবে। এটা হচ্ছে মানে এই কন্ডিশনটুকু প্রথমে ও পড়বে যে এই কন্ডিশনটুকু কিনা, তাহলে ও এই দুকে কাজ রান করবে। তারপর দেখবে এখানে এইটা টুকু কিনা, তবে এই ঢুকে কাজ করবে। আর যদি দুইটা যদি ফলস হয় তাহলে ও এই ইলসে যা থাকবে ও সেইটা কাজ করবে। এটাই মেনলি ইল ইফ ইউজ। তো তারপর আমরা দেখতে পাই যে চেইন কন্ডিশন অ্যান্ড নেস্টেড, মানে আমরা একটা কাজ করতে পারি, যেরকম নেম ইজ ইকুয়াল টু ইনপুট, মানে যে ইনপুট দেবে। এখন ইফ নেম সমান যদি তাওসিফ হয় তাহলে হবে ওয়েলকাম। আর যদি ইউজ হয় বা যদি অন্য কোনো কেউ হয় তাহলে প্রিন্ট করবে
হু আর ইউ। এখন আমাদের এখানে দিতে পারবে নাম তাওসিফ করবে, ও এই কাজটা করবে। তো ঠিক আছে, আমি এটা রান করলাম, আমার নাম দিলাম তৌসিফ, ওয়েলকাম, ঠিক আছে দিছে, এটা ঠিক মতো কাজ করতেছে। এখন আমার নাম তো শুধু তাওসিফ না, এখন আমার নাম তো নাফিও আছে। তা আমি আবার দিতে পারি যে আবার আমাদের সেই এক কাজ করতে হবে যে ইফ নেম ইজ ইকুয়াল টু, যদি নাফি দেই শুধু, তাহলেও প্রিন্ট করবে ওয়েলকাম। ঠিক আছে, দুইটা কোডই সমান, সেম আউটপুট দেবে। এখন আমি যদি প্রথমবার যদি দেই তাওসিফ, তাহলে আমাদের ওয়েলকাম দিচ্ছে। এবার আমি যদি দেই নাফি, তাহলে আমাদের ওয়েলকাম দিতে আছে। তো আমাদের এইখানে মনে হয় যে আমি দুইটাই সেম সেম জিনিস আমার বারবার দেখতে আছি, কিন্তু এটা এখানে কবে হয়, কিন্তু বড় বড় দেশে অ্যাপ্লিকেশন বানানো হবে বা কোনো প্রজেক্টে কাজ করতে হবে, তখন সেম জিনিস বারবার রিপিট করা একটা সমস্যা হবে। যেরকম এখানে ইফ এর যা স্টেটমেন্ট থাকবে, তা এখানেও সেম কোড থাকবে। তো আমরা একটা কাজ করতে পারি, যদি নেম ইজ ইকুয়াল টু তাওসিফ হয়, অথবা আমরা একটা আহ, অথবা যদি নাফি হয়, তাহলে দুইটার জায়গায় ও আমাদের ওয়েলকাম দেখাবে। ও দুইটার জায়গায় আমাদের ওয়েলকাম দেখাবে। তো আমি যদি এখানে পাইথনের সিনট্যাক্স আছে যে অল, আমি যদি দেখি অল নেম ইজ ইকুয়াল টু না নাফি, মানে নেম যদি তাওসিফ হয় অথবা নাফি হয়, যেইটাই হোক এই দুইটার মধ্যে একটা যদি হয় তাহলেও ওয়েলকাম দেবে। যেরকম আমি যদি দেখি তাওসিফ, তাহলে ওয়েলকাম দিচ্ছে। আবার আমি যদি দেখি নাফি, তাহলে ওয়েলকাম দিতে আছে। আর আমি যদি অন্য কিছু দেখি যেরকম মার্ক, তাহলে ও ও চিনতে পারতেছে না সে কে। তো এবার এইটা হচ্ছে অল। আর আরেকটা সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড মানে বুঝতে পারছি যে আমাদের এখানে দেই যে নেম আর যদি পাস কোড ইজ ইকুয়াল টু আরেকটা, এটা ইনপুট নেবে। এখন আমার দুইটা ভেরিফিকেশন করব, একটা হচ্ছে নাম চেক করবে আর পাসওয়ার্ড চেক করবে। এখন আমাদের পাসপোর্ট আমি মনে করলাম 5, পাসপোর্ট হচ্ছে আমার 5। এখন প্রথমে দেখবে যে নাম ঠিক আছে কিনা, হ্যাঁ নাম ঠিক থাকবে। এখন দেখবে পাসপোর্ট 5 আছে কিনা। এখন এইটা দেখতে হবে, তখন আমাদের অ্যান্ড সিনট্যাক্স ইউজ করতে হবে, যেরকম অ্যান্ড পাসপোর্ট ইকুয়াল টু 5। মানে ও প্রথমে দেখবে যে নাম তাওসিফ আছে কিনা, এটা যদি ট্রু হয় তারপর দেখবে পাসপোর্ট 5 কিনা। যদি দুইটা যদি ট্রু হয় তাহলে ও এই কাজটা করবে, আর না হলে এই কাজটা করবে। আমরা যে সময় অল দিতাম তাহলে দেখতাম যে একটা ট্রু হইলেই এই কাজটা করতে পারবে, কিন্তু অ্যান্ড দিলে সব কাজগুলো করতে হবে। তো আমি এটা রান করলাম, ও আমি যদি দেই হুম আমি যদি দেই তাওসিফ, এখন পাসপোর্ট আমি 5 দিলাম, দুইটা দিবে ওয়েলকাম। এখন যদি আমি একটু ভুল করি, যেরকম তাওসিফ, ঠিক আছে আমার নাম ভেরিফাই করছে, আমার নাম ঠিক আছে, 3 দেই, তাহলে ও দেবে হু আর বেবি, কারণ ও এখানে একটু দিব, কিন্তু ওইখানে দিয়ে ও দিব যে ফলস আসছে। আমি যদি দুইটাই ভুল দেই, যেরকম নাফি, আর যদি 1 দেই তবে হু আর ইউ, মানে অ্যান্ড থাকবে ওই সব সব কন্ডিশনে ট্রু রিটার্ন করতে হবে। আমরা আগে দেখছি এই যে এইটুক কোডে ও একটা কিছু রিটার্ন করে আমাদের, সেটা ট্রু অথবা ফলস হয়ে থাকে। তো এইখানে যে আমরা কাজটা করছি যে অ্যান্ড পাসকোড সমান সমান 5, এটা আমরা আরেকটা পদ্ধতি করতে পারি। সেটা হচ্ছে আমি যে এটা কেটে দেই, যে প্রথমে দেখবে এটাও কেটে দিলাম, প্রথমে দেখবে নাম ইজ ইকুয়াল টু তাওসিফ কিনা, হ্যাঁ ঠিক আছে। তারপর ইফের মধ্যে আবার আমি আরো ইচ্ছে মতো আমি আরো কন্ডিশন দিতে পারি, যে ইফ যদি নাম তাওসিফ হয় তো দেখবে ইফ পাসকোড ইজ ইকুয়াল টু 5 কিনা, যদি এটা ঠিক হয় তাহলে প্রিন্ট ওয়েলকাম। আর এরকম বড় যখন ই করতে হবে, তখন এখানে ঠিক মতো আছে কিনা এটা খেয়াল রাখতে হবে, কারণ এখানে ভুলবে সিনট্যাক্স দিব, আর সিনট্যাক্স দিব প্রোগ্রাম ক্লাস। আমি দিলাম তাওসিফ, তারপর পাসকোড 5,
হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রোগ্রাম রান হচ্ছে। তো এটাই মেনলি কন্ডিশন। এরপর এখানে আমি আরো কন্ডিশন অ্যাড করতে পারি, যেমন যদি আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল এখানে। আচ্ছা, বলেন। এখানে এখানে যদি ধর নেমটা হচ্ছে ডাইনামিক হয়, আর হুম। পাসকোডও যদি ডাইনামিক হয়, সেক্ষেত্রে কিভাবে করবে? মানে আমার ইউজার তো ফিক্স করে দিব না আমি। যদি না, সেইটা ধরেন আপনার এক জায়গায় স্টোরেজ করতে পারেন, অথবা আমি যদি বর্তমানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম যে ভেরিফাই নেম, মানে এখানে আমি কিছু রেখে দিলাম যে তাওসিফ, আর এখানে আমি ভেরিফাই তাওসিফ। কিন্তু আমি যদি sorry, কিন্তু যদি আমরা যদি একটা রেজিস্টার সিস্টেমে রাখি, যেখানে ধরেন ইউজার প্রথমে আমাদের পাসওয়ার্ড সেট করে দেবে, তারপর সেই পাসওয়ার্ড আমাদের দেখবো যে আমাদের ওই সেট পাসওয়ার্ডের সাথে ওটা মিল আছে কিনা, এরকম যদি ফাংশনালিটি রাখতে চাই, তাহলে আমাদের ধরেন সেটা আরও পরে, তখন আমাদের ডাটাবেজ অথবা ডাটাবেজ নিয়ে যেখানে কাজ করতে হবে, তখন এটা এখন না, ওই যে মানে ডাটাবেজের মধ্যে আমাদের স্টোর করে রাখতে হবে। যেরকম ফেসবুকে প্রথমে রেজিস্টার করার সময় আপনি একটা পাসওয়ার্ড দেন, পরে যখন আপনি যান তখন আবার পাসওয়ার্ড দিয়ে চেক করবেন যে ঠিক আছে কিনা, ওইটা করতে হবে, ওইটা পরে, এখন না। এখন না আপনি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারবেন, আর এখন ওই প্রোগ্রাম করা রাখবে না। যেরকম এখানে পাসকোড যদি আমি 5 সিলেক্ট করে দেই, তাওসিফ 5, হ্যাঁ ঠিক আছে। এখন আমি চাইতেছি যে আমি আরেকটু আরেকটা কন্ডিশন রাখবো, যেরকম যদি এটা যে মিথ্যা হয়, ইলিশ দিয়ে আমি আরেকটা রাখলাম যে নাম ইজ ইকুয়াল টু, আমি রাখলাম নাফিও দিয়ে রাখলাম, যে নাফিও যদি রিটার্ন করে অ্যান্ড পাসকোড, পাসকোড এটা একটু চেঞ্জ দেবেন, এখানে দিলাম ধরেন 3, তারপর প্রিন্ট করবে উম, আহ, এখানে একটু ভিন্ন দেই, প্রিন্ট হে নাফি। এখন আমি যে এখানে দেই প্রথমে নাফি, আর পাসকোড যদি 3 দেই, এখানে হে নাফি দেবে। এইভাবেই আসলে এর কন্ডিশন এগুলো কাজ করবে। এখন যদি, এখন এরপর আমাদের আসে রূপ। রূপ মানে আমি বলতে, রূপ আসলে জিনিসটা কি, এরকম আমাকে বলো যে 10 বার কিছু একটা করতে হবে, যেমন 10 বার আমার নামটা আমাকে 10 বার রাখতে হবে। এখন এইভাবে না ভাবি, আমরা যদি ভাবি যে আমার যে নাম লেখাটা যতবার না 10 বার না হবে ততক্ষণ আমি থামবো না, এরকম করে যদি ভাবি, যেমন সাপোজ আমি প্রথমবার রাখলাম যে নাফি একবার, নাফি 2, ও তারপর নাফি 3, নাফি এখানে কি হয়েছে, এবার করে দেন 5 বার আমি যদি নাফি, এই 5 বার হলো। এখন 5 বার না হওয়া পর্যন্ত আমি থামবো না, আমি 5 বার করতে থাকবো। এটা আমার করতে পারি, যেরকম আহ, রূপ যদি শিখতে চাই, প্রথমে জানতে হবে রূপ রূপ বিভিন্ন ধরনের রূপ আছে। হোয়াইল রূপ, ফল রূপ। হোয়াইল রূপ যদি আমি প্রথমে আমার হোয়াইল রূপ শিখবো, তারপর আমার ফল রূপে যাব। তো এখন রূপে আমাদের মেইন কাজ হচ্ছে একটা কাজে আমাদের একটা কন্ডিশন থাকবে, ওই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু রিটার্ন করতে থাকবে ততক্ষণ আমাদের ওই কাজটা চালাই যাইতে হবে। যেরকম আমি যদি ধরলাম যে নাম অফ প্রিন্ট, ডিফল্ট হিসেবে আমি একবার রাখলাম, আমার প্রথমে হচ্ছে 5 বার আমার নাম প্রিন্ট করতে হবে। তো হোয়াইল লুপে প্রথমে আমাদের হোয়াইল দিয়ে একটা সিনট্যাক্স দিতে হবে, হোয়াইল সিনট্যাক্স। এরপর স্পেসিফিক আমাদের কন্ডিশন দেওয়া থাকবে। তো কন্ডিশন কি, আমাদের কন্ডিশন হচ্ছে যে নাম অফ প্রিন্ট, এইটা যতক্ষণ আহ, 5-এর চেয়ে ছোট, ঠিক আছে, অ্যান্ড 5-এর চেয়ে ছোট কিন্তু 5 =5, এটা কিন্তু ফলস হবে এখানে। যদি ধরেন আমি এরকম করে দিই 5-এর চেয়ে যতক্ষণ ছোট, তারপর একটা কোলন দিতে হবে, তারপরে এন্টার প্রেস করে অটোমেটিক ওরা 4টা স্পেস অথবা একটা ট্যাব ওরা ফাঁকা রাখে, যদি না রাখে তাহলে নিজেদের দিয়ে রাখতে হবে। তো যদি যতক্ষণ 5-এর চেয়ে ছোট হবে ততক্ষণ প্রিন্ট
আমার নাম দিয়ে দিলাম নাফি। এখন এটা যদি আমি রান করি, এখানে কিন্তু 5 পর্যন্ত না, ও খালি রান নাফি রেখে যাইতেছে। কারণ কি? কারণ এটা ক্লোজ করি। কারণ হচ্ছে প্রথমবার যে সময় রান করবো, ঠিক আছে, নাফি প্রিন্ট করলাম, তারপর দেখি যে নাম্বার অফ প্রিন্ট এটা মান 1, এক পাশে ছোট, তাই 1 কিন্তু বাড়তে আসে না, আমাদের 1ও বাড়াইতে হবে। ঠিক আছে, যেরকম প্রত্যেকবারই দেখতেছে 1 মানে ছোট। আমি যদি এখানে দেই নাম্বার নাম্বার অফ প্রিন্ট, এখন এখানে যদি নাম্বার অফ প্রিন্ট হবে, যে নাম্বার অফ প্রিন্টের আগের মানের সাথে 1 যোগ, এটা আমরা রাখতে পারি সমান নাম্বার অফ প্রিন্ট প্লাস 1, এভাবে দেখা যায়। অথবা আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্লাস ইকুয়াল 1, মানে নাম অফ প্রিন্ট প্লাস নাম 1, এটা বুঝে। আমি যে এটা রান করলাম, এইবার ভুল আছে, এটা হচ্ছে আমাদের 4 বার দিচ্ছে। এটা প্রথমে বলতেছিলাম, প্রথমে যখন এখানে প্রিন্ট করবো, প্রথমে দেখো যে 1 মান, তখন ও পাশের চেয়ে ছোট, ঠিক আছে, প্রিন্ট করবে। তারপর দ্বিতীয়বার যখন করবে, দেখে যে নাম্বার অফ প্রিন্টের মান হয়ে গেছে 2, কারণ এখানে আমরা 1 যোগ করে দিছি, তখন প্রিন্ট করবে, ঠিক আছে। তারপর যখন এখানে আছে, তখন দেখো যে নাম্বার অফ প্রিন্টের মান 3 হয়ে গেছে, ও প্রিন্ট করবে, ঠিক আছে। তারপর আবার 1 যখন যোগ হবো, তখন হয়ে গেছে 4, 4 5-এর চেয়ে ছোট, তাই ও প্রিন্ট করবে। তারপর ও যখন থেকে 5, তখন আমরা যে এটা কমেন্ট করি, এই জিনিস রাখি যে প্রিন্ট 5 লেস দেন 5। ও এটা কিন্তু আমার ফলস রিটার্ন করছে। তো আমাদের মেইন কথা হচ্ছে, যতক্ষণ আমাদের গ্রুপে কন্ডিশন যখন ট্রু থাকবে, ততক্ষণ ও কত থাকবে। তো আমাদের এখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে, যে যতক্ষণ 5-এর চেয়ে ছোট অথবা 5-এর সমান থাকবে, ততক্ষণ আমার নামটা প্রিন্ট করতে থাকবে। যেখানে আমি রান করলাম, এবার কিন্তু আমাদের 5 বারে দিতে আছে। এইটাই মেনু হোয়াইল গ্রুপ। হোয়াইল গ্রুপে থাকবে একটা কন্ডিশন থাকবে, তারপর যেই কাজ সেই কাজটা থাকবে, তারপর পাসওয়ার্ড। যেরকম আমাদের একটা আমরা আরেকটুই করতে পারি, যেরকম নেম ইজ ইকুয়াল টু ইনপুট অফ ইনপুট প্রিন্ট হে, তারপর এখানে আমি একটা কমা দিলাম নেম। এখন আমি এটা রান করলাম, তো প্রথমে আমার ইনপুট চাইতেছে, ইনপুট আমি দিলাম তাওসিফ, হে তাওসিফ। তারপর দিলাম নাফি, দিব নাফি। তারপর আমি যদি দেই তাওসিফ নাফি, তাহলে ও দিব। এবার মোট 3 বার হইব। তারপর আমি যদি আবার দেই তাওসিফ হাসান নাফি, তবে ও দিব হে তাওসিফ হাসান নাফি 4 বার। আবার যদি আমরা দেই ধরুন মার্ক, তাহলে ও দিব হে মার্ক। তো আমাদের এই 5 বার দিল, মানে গ্রুপের মধ্যে যে কাজ থাকবে অতবার চলতে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে। এভাবে হোয়াইল লুপ। আর ফর লুপ জিনিসটা হচ্ছে একটু আলাদা। ও আমরা হোয়াইল লুপে আরেকটা কাজ করতে পারি, যেরকম হোয়াইল লুপে আমরা যদি কোনো 1 থেকে 1000 পর্যন্ত আমাদেরকে প্রিন্ট করতে পারে, তখন আমার বারবার তো এরকম প্রিন্ট দেখা যাবে না, যে প্রিন্ট 1, তারপর প্রিন্ট 2, এভাবে তো রাখতে তো 1000 পর্যন্ত রাখতে তো অনেক টাইম লাগবে। তো আমার একটা রুট চালাতে পারি, যেরকম আমি এখানে কন্ডিশন দিলাম যতক্ষণ 1000 সময় থাকবে। এখন আমরা যদি দেখি প্রিন্ট, এখন প্রিন্ট করবে কি, এই ভ্যালুটা যদি আমরা দেই যে নাম্বার অফ প্রিন্ট, এটা যদি আমরা রান করি, তবে ও 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করবে, যে 1 থেকে 1000 পর্যন্ত কন্ডিশনের মধ্যে। এখন এখানে আমার আরো কিছু, এটার মধ্যে আমরা ইফ ইউজ করতে পারি। যেরকম আমি যদি 1 থেকে 1000 পর্যন্ত শুধু জোড় সংখ্যা প্রিন্ট করতে চাই, তো আমরা রাখতে পারি যে ইফ নাম্বার অফ পয়েন্ট, যদি 2 দিয়ে ভাগ করবে, যদি 0 হয় ভাগশেষ, তাহলে প্রিন্ট নাম্বার অফ পয়েন্ট। ঠিক আছে, তো এটা যদি রান করি,
ও এখানে রান হচ্ছে, আমি যদি আবার রান দেই, হ্যাঁ তো প্রত্যেক জোড় সংখ্যাগুলো, এখানে বিজোড় সংখ্যা দেয়নি কারণ আমার এখানে দিয়ে দিচ্ছি। আমরা যদি জোড় সংখ্যা প্রিন্ট করতে তাহলে আমাদের এক দিবেই হইবে, দেখুন এদের সব জোড় সংখ্যা দিছে। হ্যাঁ, এবার করে আমরা 1000 10,000 যত ইচ্ছে তত করতে পারি। আর ফর লুপ সেটা হচ্ছে আলাদা। ফর যে কোনো পাইথনের প্রথমে একটা সিনট্যাক্স দিতে হয়, যেরকম ফর লুপে প্রথমে ফর। এখন আমাদের যদি 1 থেকে 1000 পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই, তখন আমাদের দিতে হচ্ছে ফর একটা ভেরিয়েবল নিলাম এক্স ইন, এখন 1 থেকে 1000 পর্যন্ত আমাদের একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে। রেঞ্জ আমি প্রথমে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, রেঞ্জ প্রথমে এখানে রেঞ্জ ফাংশনে দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে শুরু আর একটা হচ্ছে শেষ। তা আমি যদি আরো প্যারামিটার ইউজ করা যায়, প্রথমে আমি যদি দুইটা দিয়ে দেখাই, প্রথমে শুরু তারপর শেষ, শেষ ধরলাম 10, তারপর এটা পূরণ, এখন প্রিন্ট, এখানে এক্স এর ভ্যালু দিয়ে দিলাম। 1 থেকে কিন্তু 10 পর্যন্ত দেবে না, 1 থেকে 9 পর্যন্ত, কারণ রেঞ্জের ইন্টে যত দেবে তার থেকে এক কম, মানে 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু 10 দেবে না। আমি যে 11 দেই তাহলে এখানে 1 থেকে 10 পর্যন্ত দেবে। আমি যদি 1000 দেই তাই এখানে 999, কিন্তু আমি যদি 1001 দেই তাহলে 10,000 পর্যন্ত। তাই ফর গ্রুপে হোয়াইল গ্রুপের মতো বিভিন্ন কন্ডিশন ইউজ করা যাবে, যেরকম ইফ এক্স, যে আমি জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই, তাই আমি কন্ডিশন দেব, তারপরে সেটাই প্রিন্ট করবে। ও, তো জোড় সংখ্যা আবার বিজোড় সংখ্যা দিলে 1 দিতে হবে। এবার করে গ্রুপের মধ্যে আমরা ফাংশন দিতে পারবো। তো আমরা মোটামুটি কন্ডিশন শিখলাম, তারপর ইফ ইজ শিখলাম, তারপর চেইন কন্ডিশন, তারপর আমি যদি রূপ দেখি, এখন আমার বেসিকেরও বেসিক আমার ধরতে গিয়ে শিখে ফেলাম। এখন আমাদের মেন হচ্ছে এবার প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস শুধু শুধু বসে বসে কোড করতে অত প্র্যাকটিস হয় না বা অত মজা নাই। তো তার জন্য আমরা প্রবলেম সলভিং একটা জিনিস আছে, সেখানে আপনার যে কোডিং স্কিল সেটা আমরা টেস্ট করতে পারি, যে আমি কতটুকু প্রোগ্রামিং শিখলাম, কি কি করতে পারলাম। আর প্রোগ্রামিং মানে যোগ বিয়োগ না, প্রোগ্রামিং মানে হচ্ছে প্রোগ্রামের মতো ভাবা। তো প্রোগ্রাম প্রবলেম সলভিং এর জন্য অনেকগুলা ওয়েবসাইট আছে। তার মধ্যে যদি বিগিনারদের জন্য যেটা আমার মতে বিগিনারদের জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে URI অনভেঞ্জার। এটা ইউজ করা যেতে পারে, কারণ এটা আমি নিজেও ইউজ করি। এটা আমরা আহ, আগে সামনের পর্বে করব। তো আমাদের প্রথমে একবার প্র্যাকটিস করবো, আর পরের প্রবলেমটা সম্পূর্ণ আমরা শুধু প্রবলেম সলভিং করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।